বন্ধুরা, আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছে যে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্ত চালানো যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানে। অর্থাৎ সুপারনিউমেরারি পোস্ট ক্রিয়েট করা নিয়ে যে মামলা চলছিল সেই মামলা কিন্তু খারিজ করে দিয়েছে সিবিআই। তদন্তের যে নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্ট থেকে, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তা কিন্তু খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি অতিরিক্ত শূন্যপদ তৈরি বেআইনি নয়, একটা মন্ত্রিসভা ক্যাবিনেট এটা করতে পারে বলে কিন্তু মন্তব্য করেছেন সম্মানীয় সুপ্রিম কোর্ট। তো মহামান্য সুপ্রিম কোর্ট এসএসসির অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে কলকাতা হাইকোর্ট যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল তা মঙ্গলবার দিনই খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অনেকেই মনে করছেন এই রায় পশ্চিমবঙ্গ সরকারকে স্বস্তি দিয়েছে। তৃণমূল কংগ্রেসও এই রায়কে নিজেদের জয় হিসাবে দেখছে। তবে বিষয়টি মানতে রাজি নন আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি পাল্টা খোঁচা দিয়েছেন বাংলার শাসক দলকে। তিনি বলেছেন, মোটেও এতে স্বস্তি পাচ্ছে না রাজ্য সরকার। এই মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্ত চালানো যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানে। অর্থাৎ যদি এই ব্যাপারে যদি তারা নির্দেশ দেন যে হ্যাঁ তদন্ত হোক, তাহলে সেটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বলে কিছু থাকে না, এরকম মন্তব্য করেছেন সম্মানীয় সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি সঞ্জীব খান্না মহাশয়। পাশাপাশি অতিরিক্ত শূন্যপদ তৈরি বেআইনি নয় বলেও তারা মন্তব্য করেছেন। রাজ্য মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে শিক্ষা দপ্তর বা এসএসসি এই ধরনের পদ সৃষ্টি করতেই পারে। অর্থাৎ রাজ্য মন্ত্রিসভা বা ক্যাবিনেট কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে। স্বাভাবিকভাবেই শীর্ষ আদালতের পর্যবেক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বাড়তি অক্সিজেন দিয়েছে। তবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যুক্তি, এই রায়ে জয়ের কিছু নেই। তৃণমূল সরকার যে দুর্নীতিগ্রস্ত তা কেউ খণ্ডাতে পারবে না বলে তিনি কিন্তু এদিনের যে সুপ্রিম কোর্টের রায় তারপরে তিনি মন্তব্য করেছেন। পাশাপাশি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, তারা তো নিজেদের জয়ী ভাববেই, গোটা ক্যাবিনেটটাই জেলে চলে যাবে, তা থেকে মুক্ত হলেন তারা, তাই ভাবছেন যে এটা তাদের জয়। দুর্নীতিমূলক নিয়োগ নিয়ে কোনো জয় নেই, জেলে যাওয়া থেকে বাঁচবার জন্য জয়, এটাকে ওরা সত্যিই জয় মনে করতে পারে। কোট আনকোট আমি বলছি, এটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন। সোমবার আবার সুপ্রিম কোর্টের রায়ে যারা চাকরি হারিয়েছেন তাদের সভাতে যোগ দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেছেন, বেঁচে থাকলে কারো চাকরি যেতে দেবেন না। বিকাশের অভিযোগ, তিনি অভিযোগ করেছেন যে চাকরিহারাদের ভুল পথে পরিচালিত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তিনি যে মন্তব্য করেছেন চাকরি কারো যাবে না, এটা সম্পূর্ণ ভুল পথে পরিচালিত করছেন তিনি, এই বলে মন্তব্য করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমরা জানি কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখেই এসএসসি মামলায় 26,000 চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। কিন্তু এই রায় তারা মানতে পারেননি বলেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুরু থেকেই বলে আসছেন এই পরিস্থিতির জন্য তৃণমূল সরকারই দায়ী, দুর্নীতির দায় তাদের নিতেই হবে। এই বিষয়ে কথা বলতে গিয়ে ফের একবার এই কথাই বলেছেন তিনি। বিকাশ ভট্টাচার্যের সাফ বক্তব্য, কোট আনকোট, তিনি বলেছেন, শিক্ষা ব্যবস্থার উপর প্রভাব উনি তৈরি করেছেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন। যখন টাকা নিয়ে চাকরি দিচ্ছিলেন তখন মনে হয়নি শিক্ষা ব্যবস্থার উপর প্রভাব পড়বে। আজও তিনি স্বীকার করছেন যে টাকা নিয়ে চাকরি দিয়েছেন এবং চাকরিহারাদের ভুল পথে পরিচালিত করছেন, কোট আনকোট, এটা বিকাশ ভট্টাচার্য বলেছেন। বিকাশবাবু এও মনে করেছেন যে 26,000 শিক্ষক শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে গেলে বড়সড় প্রভাব পড়বে না, বরং তারা, অর্থাৎ তিনি পুরো আইনজ্ঞ যে আইনজীবীর জায়গা থেকে বলছেন, মানবিকতার জায়গা থেকে তিনি বলছেন না, বা তার বক্তব্যের মধ্যে এটা ফুটে উঠছে যে এখানে মানবিকতার কোনো জায়গা নেই। যা সংবিধানে আছে, আইন মেনে যা হওয়ার তা কিন্তু হবে। এবং তিনি সেই জন্যই হয়তো মন্তব্য করেছেন যে 26,000 শিক্ষক শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে গেলে বড়সড় প্রভাব পড়বে না, বরং তারা থাকলে সমাজ ব্যবস্থার উপর প্রভাব পড়বে। কারণ প্রজন্মের পর পরবর্তী প্রজন্ম তারা জানবে যে এই শিক্ষকরা টাকা দিয়ে চাকরি পেয়েছেন। এর ফলে শিক্ষা ব্যবস্থার যে নৈতিকতার জায়গা সেটা থাকবে না। এবং শুধু তাই নয়, এই ধরনের অশিক্ষিত বা অপ্রশিক্ষিত বা বলা যেতে পারে তাদের তো প্রয়োজনীয় কোয়ালিফিকেশন নেই শিক্ষক হওয়ার জন্যে, অথচ তারা শিক্ষক হিসেবে পড়াবেন। এর ফলে পরবর্তী প্রজন্মকে ভুগতে হবে
তারা বলতে গেলে এমন কিছু শিক্ষকের কাছে শিখবেন যাদের সেরকম কোনো জ্ঞানই নেই, এরকম কিন্তু মন্তব্য করেছেন বিকাশবাবু।